হ্যালো বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। জর্জের চূড়ান্ত রায়, শিরিন পৌশালীর শাস্তি নাকি নতুন মোড়, পারুল ভেঙে পড়ল। হ্যাঁ বন্ধুরা, আজকের পরিণীতা সিরিয়ালের পর্ব শুরু হয় আদালতের ভেতরের এক চাপা উত্তেজনা দিয়ে, যেখানে প্রতিটা মানুষ জানে আজকের দিনটা শুধু রায় ঘোষণা নয়, আজ বহুদিন ধরে জমে থাকা আবেগ, কষ্ট আর প্রতিশোধের শেষ পরিণতি ঠিক হতে চলেছে। কোর্টরুমে পিনপন নীরবতা, বিচারকের হাতের ফাইল বন্ধ, চারিদিকে তাকিয়ে তিনি বুঝে নিচ্ছেন আজকের রায় কতজনের জীবন বদলে দিবে। পারুল কাঠগড়ার পাশে দাঁড়িয়েছে, তার চোখে লাল, মুখে ক্লান্তি। কারণ গত কয়েকটা দিন যেন তার জীবনের সবচেয়ে ভারী সময়। একদিকে সত্য বলার তৃপ্তি, অন্যদিকে সেই সত্যের বোঝা, দুটোর ভারেই সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। রাজবীর তার পাশে দাঁড়িয়ে কিছু না বলেও সে বোঝাতে চায়, যাই হোক আমি এখানে আছি। অন্যদিকে শিরিন আর পৌশালী কাঠগড়ায় দাঁড়িয়ে, শিরিনের মুখে এখনো একটা শেষ আসার ছায়া। যেন সে ভাবছে শেষ মুহূর্তে কিছু একটা বদলে যেতে পারে। কিন্তু পৌশালীর চোখে আর কোনো ভরসা নেই। সে জানে আজ সত্য আর মিথ্যের শেষ সীমারেখা টানা হবে। বিচারক ধীর গলায় বলতে শুরু করেন, এই মামলায় আদালত সব প্রমাণ, সব জবানবন্দি আর মেডিকেল রিপোর্ট খুঁটিয়ে দেখেছে। এই কথাটা শুনে শিরিনের হাত কেঁপে ওঠে, কারণ এই রিপোর্টটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। বিচারক বলেন, পারুলের দেওয়া জবানবন্দি শুধু আবেগের নয়, তা যুক্তি আর প্রমাণের সমর্থিত। এই মুহূর্তে পারুল চোখ বন্ধ করে নেয়, যেন নিজের ভেতরে জোরটাকে একটু থামাতে চায়। শিরিনের আইনজীবী শেষবারের মতো দাঁড়িয়ে বলেন, পারুল মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তাই তার স্মৃতি পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। কিন্তু বিচারক সঙ্গে সঙ্গে উত্তর দেন, স্মৃতি একা নয়, কল রেকর্ড, লোকেশন ডাটা আর মেডিকেল রিপোর্ট সব একই কথা বলছে। এই কথার সঙ্গে সঙ্গেই কোর্টরুমে ফিসফিস শুরু হয়, সাংবাদিকদের ক্যামেরা নড়ে ওঠে, আর শিরিনের মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে যায়। এরপর বিচারক পৌশালীর দিকে তাকিয়ে বলেন, তুমি কি আদালতকে কিছু বলতে চাও? পৌশালী কাঁপা গলায় বলে, আমি ভুল করেছি, কিন্তু আমি একা ছিলাম না, আমাকে ভয় দেখানো হয়েছিল। এই কথাটা শুনে শিরিন হঠাৎ তার দিকে তাকায়, চোখের রাগ আর আতঙ্ক একসাথে। পৌশালী বলতে থাকে, আমাকে বলা হয়েছিল পারুলকে সরাতে না পারলে আমার পরিবার বিপদে পড়বে। আমি দুর্বল হয়ে পড়েছিলাম। এই স্বীকারোক্তির পর কোর্টরুমের পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। শিরিন আর নিজেকে ধরে রাখতে পারে না, সে চিৎকার করে বলে, সব আমার উপর চাপানো হচ্ছে। কিন্তু বিচারক কড়া গলায় তাকে থামিয়ে দেন। বিচারক বলেন, আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শিরিন পরিকল্পনাকারী এবং কৌশলী সহযোগী। এই কথাটা শোনার মুহূর্তে পারুলের বুকটা হু হু করে ওঠে, কারণ এই সত্য সে জানতো, তবু শুনতে ভয় লাগে। এরপর আসে সেই মুহূর্ত যেটার জন্য সবাই অপেক্ষা করছিল। বিচারক গম্ভীর গলায় বলেন, আদালত শিরিন ও কৌশলীকে দোষী সাব্যস্ত করছে এবং তাদের বিচারাধীন হেফাজতে পাঠানোর নির্দেশ দিচ্ছে। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে শিরিন ভেঙে পড়ে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বারবার বলে, আমি সব হারিয়ে ফেললাম। অন্যদিকে পৌশালী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, যেন সে আগেই নিজের শাস্তি মেনে নিয়েছে। পারুল এই দৃশ্য দেখে হঠাৎ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, তার পা কেঁপে ওঠে। রাজবীর সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। এই মুহূর্তে পারুল কাঁদে না, কিন্তু তার ভেতরে জমে থাকা সব কষ্ট যেন একসাথে চেপে বসে আছে। কোর্টরুম থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা ঘিরে ধরে প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু পারুল কোনো উত্তর দেয় না। সে শুধু একবার পিছনে ফিরে তাকায়, যেখানে শিরিনকে পুলিশ নিয়ে যাচ্ছে, আর সেই দৃষ্টিতে কোনো ঘৃণা নেই, আছে শুধু গভীর ক্লান্তি। বাইরে এসে পারুল রাজবীরকে বলে, রায় তো হলো, কিন্তু আমার ভেতরের যুদ্ধটা কি শেষ হলো? রাজবীর চুপ করে থাকে, কারণ সে জানে কিছু যুদ্ধের শেষ রায়ের কাগজে লেখা থাকে না। পর্বের মাঝামাঝি অংশে দেখা যায় রাতে পারুল একা নিজের ঘরে বসে আছে, চারপাশে নীরবতা। হঠাৎ সে ভেঙে পড়ে, চোখের জল আর ধরে রাখতে পারে না। আজ সে শক্ত ছিল সবার সামনে, কিন্তু একা হলে তার কষ্ট বেরিয়ে আসে। রাজবীর চুপচাপ এসে তার পাশে বসে, কোনো উপদেশ না দিয়ে শুধু বলে, কাঁদলে কাঁদলে দুর্বল হওয়া নয়। এই কথাটা শুনে পারুল একটু হালকা নিঃশ্বাস নেয়। এদিকে জেলের ভেতর শিরিন একা বসে আছে, তার চোখে আতঙ্ক। সে বুঝতে শুরু করেছে ক্ষমতার চালাকির দিন শেষ। সে মনে মনে ভাবে, সত্যি কি সব শেষ, নাকি এখনো কিছু বাকি? পর্বের শেষ দিকে দৃশ্যে দেখা যায় বিচারকের চেম্বারে একটি ফাইল, যার উপর লেখা আছে আরো একটি নাম। ক্যামেরা ধীরে ধীরে জুম করে, কিন্তু নামটা দেখানো হয় না। শেষ দৃশ্যে পারুল জানালার বাইরে তাকিয়ে থাকে, তার চোখে ক্লান্তি হলেও কণ্ঠে ধীরতা। সে বলে, আমি ভেঙে পড়েছি ঠিকই, কিন্তু শেষ হয়নি। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই রায় কি সত্যি শেষ অধ্যায়, নাকি আরো বড় কোনো সত্য এখনো অন্ধকারে লুকিয়ে আছে? শিরিন কি জেল থেকেই নতুন চাল ছাড়বে, আর পারুল কি আবার নিজেকে দাঁড় করাতে পারবে? এইসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরিণীতার আগামী নতুন আপডেটে, কারণ সামনে যা আসছে সেটার নতুন মোড় নয়, পুরো গল্পের দিকটাই বদলে দিতে পারে।